জীবনটা না মাঝে মাঝে বড় একঘেয়ে হয়ে যায়। রাত্রিবেলায় একদিন শুয়ে মনে হলো আর ভালো লাগছে না এভাবে কাটাতে। পরের দিন সকালে উঠে চলে যাই কোথাও। চলে যাই কোথাও বলতে কলকাতার বাঙালির কাছে একটাই ডেস্টিনেশন থাকে সহজে পুষ্টিকর খাবারের মতন, সেটা হচ্ছে দীঘা। এই দীঘা ছাড়া আর এমন কোনো জায়গা থাকে না যেটা হঠাৎ করে যাওয়া যায় আর কম খরচায় ঘোরা হয়। তো আমরা আগের দিন রাত্রে ঠিক করেছিলাম শুয়ে পরের দিন সকালে উঠে দীঘায় যাব। সেই অনুযায়ী পরের দিন সকালে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ধর্মতলায় চলে এসে গ্রিন লাইনের বাসে টিকিট ছিল, কারণ উইকডেজ ছিল, তো টিকিট কেটে বাসে উঠে গেছিলাম। কলকাতা ছেড়ে চলে যাচ্ছি দীঘাতে। দুদিনের জন্য যাব, একটু ফ্রেশ হওয়ার জন্য। কারণ একঘেয়ে জীবনটা না বড্ড বিরক্ত লাগে মাঝে মাঝে। তখন আর না কিছু কাজ করতে ইচ্ছা করে না। হঠাৎ করে ঠিক করা, সেই জন্য কোনো কিছুই প্রিপারেশান ছিল না। কিন্তু অদ্ভুতভাবে ফ্রিজে আমার কোনো খাবারও ছিল না। তো বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। এখানে দেখো হাওড়া ব্রিজ, দেখতেই পাচ্ছ। এটা সবাই চেনো। আর কলকাতায় বোধহয় এমন কোনো বাঙালি থাকে না যে দীঘায় একবারও যায়নি। আমরাও গেছি, বহুবার গেছি, আবার এইবার গেলাম। এখানে কোলাঘাটে বাসটা যখন দাঁড়িয়েছিল না, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। আমরা ভাবলাম দীঘায় গিয়ে খুব বৃষ্টি পাবো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে দীঘায় গিয়ে একদমই বৃষ্টি পেলাম না। আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছিলো আর প্রচুর রোদ উঠে গেছিলো। তো দীঘায় আমরা বাস থেকে নেমে ওল্ড দীঘাতে গ্রিন লাইনের বাস দাঁড় করিয়ে দেয়। তার পাশেই সৈকতাবাসে প্রচুর রেট। তো কিন্তু খুব ভালো জায়গা, কিন্তু আমাদের এখন অতটা বাজেট ছিল না, তো হঠাৎ করে বেরিয়ে এসেছি। তো সেই জন্য একটু কম বাজেটের খোঁজার জন্য সৈকতাবাস ছাড়িয়ে আরও একটু এগিয়ে গেছিলাম হোটেল আর্টল্যান্ডে। এটা হচ্ছে হোটেল আর্টল্যান্ড। এটা খুব একটা খারাপ হোটেল ছিল না। 1200 টাকায় আমরা একটা রুম পেয়ে গেছিলাম, এসি রুম, 3 তলায়। খুব সুন্দর ছিল হোটেলটা। আর এই হোটেলটা সার্ভিসও খুব ভালো। আর উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে, সমুদ্র রেস্টুরেন্ট বলে। এই যে সমুদ্র রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, এদের খাবার দাবারও খুব ভালো, খুব সুন্দর রান্না করে। তো সুতরাং বাজেট ফ্রেন্ডলি হোটেল যদি বলতে চাও দীঘাতে, হোটেল আর্টল্যান্ডে এসে দেখতে পারো। রুমও খুব একটা খারাপ না, সার্ভিসও খুব একটা খারাপ না, আর সমুদ্রের ধার থেকে অনেকটা দূরেও না। এইটার পেছন দিক দিয়ে গিয়ে টিহক ছাড়িয়ে পেছন দিক দিয়ে গিয়ে আমরা এই সমুদ্রটায় এসেছিলাম। কারণ ওল্ড দীঘায় তো এখন সবসময় নামা যায় না, আর নিউ দীঘায় আমরা উঠিনি। তো এইখানে পেছন দিক দিয়ে হোটেল আর্টল্যান্ডের একটা সমুদ্রের পাড় আছে, যেখানে সবাই স্নান করে। এটা দীঘার অনেকটা ওই ওল্ড দীঘারও একদম পেছন দিকটাতে। আমরা এখানে স্নান করতে চলে এসেছিলাম। দেখো এখনও না জোয়ারটা আছে। তো সবাই নামছিল, কিন্তু খুব বেশি দূর কেউ যেতে পারছিল না। আমার ছেলে তো ওভার এক্সাইটেড হয়ে যায় সমুদ্রে আসলেই। দেখো চটিটাকে আরেকটু হলেই জলটা নিয়ে চলে যাচ্ছিলো, কোনো রকমের চটিটাকে টেনে টেনে নিয়ে তুলেছে জল থেকে। মেয়ে আমি সবাই মিলে এখানে ডাব খেয়ে নিয়েছি। দীঘায় আসলে সমুদ্রে আসবো আর ডাব খাবে না, সেটা কি কখনো হতে পারে? সবাই মিলে ডাব খাওয়া হয়ে গেছে, ডাবের শ্বাসও খাওয়া হয়ে গেছে। এইবার আমরা নামবো সমুদ্রে। আর সমুদ্রে নেমে আমার মেয়ের মাত্র 3 বছর বয়স, তোমরা জানো সবাই যারা আমার ভিডিও দেখো। তো ওই 3 বছর বয়সে ওর মধ্যে না কোনো ভয় ডর ছিল না। আমার ছেলের কিন্তু ছোটোবেলায় সমুদ্রে খুব ভয় পেত। একটু বড় হওয়ার পর ভয়টা কেটে গেছে, কিন্তু মেয়ের ছোট থেকেই সমুদ্রের কোনো ভয় নেই। লাফাতে সমুদ্রে চলে যায়। এত ডাকাবুকো মেয়ে কী করে হলো নিজেরাই বুঝতে পারি না। আমি একটুখানি বসেছিলাম, কারণ এসেই তো অনেকটা টাইম আমি কাটাই, যে জন্য এসেই আগেই নেমে যাই না। একটু বসেছিলাম, জলটা দেখছিলাম, একটু রিফ্রেশ হচ্ছিলাম। মনে হচ্ছিল যে এর থেকে ভালো টাইম আর কিছু হতে পারে না। কারণ প্রচণ্ড চাপে থাকার পর হঠাৎ করে যখন রিফ্রেশমেন্টটা চলে আসে না, তখন দেখবে একটা অদ্ভুত শান্তি লাগে। নট ম্যান্ডেটারি যে সবসময় একটা বড় অ্যামাউন্ট খরচা করে একটা বড় জায়গায় যেতে হবে। আমি অন্তত সেটাতে বিশ্বাস করি না যে আমাকে লোককে দেখাবার জন্য যেতে হবে, যে দেখো আমি এখানে গেছি, দেখো আমি ওখানে গেছি। আমার কাছে নিজের মুডের ফ্রেশনেসটাই যথেষ্ট। আমরা সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে ঘুরে বেরিয়েছি, একটা বিশাল ভালো টাইম কাটিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। এটাই আমার কাছে যথেষ্ট। কোথায় গেলাম, কত টাকা খরচা করে গেলাম, অত শো অফ আমার কোনো দিনই ছিল না, থাকবেও না। তো সুতরাং দীঘায় আজকাল যেতে অনেক পাবলিকরাই নাক শিটকায়। ও বাবা, দীঘা আবার একটা যাওয়ার জায়গা? আমি কিন্তু কখনো নাক শিটকাই না। আমার কাছে দীঘা একটা নস্টালজিয়া। দেখতেই পেলে কত মজা করেছিল ওরা স্নান করতে গিয়ে। আমিও ইনফ্যাক্ট ভীষণ মজা করেছিলাম। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা চলে যাব এবার খাবার খেতে। উল্টো দিকে যেটা দেখিয়েছিলাম না, সমুদ্র রেস্টুরেন্ট, ওইখানে আমরা খেতে বসেছিলাম। কী কী নিয়েছিলাম বলো তো? এটা হচ্ছে আলু পটলের তরকারি, মাটন নিয়েছিলাম, চিকেন নিয়েছিলাম, তার সাথে আলু ভাজা, ডাল নিয়েছিলাম।
খুবই পকেট ফ্রেন্ডলি একটা হোটেল, বাজেটও যথেষ্ট ভালো, মানে কম